तेरा बाप आया। সুলতান সিদ্ধান্ত নিয়েছে ট্রেনে যাবে, সকাল 10টার মধ্যেই রওনা দেবে। তাই তখন থেকে তোমার সঙ্গে মোবাইল ফোনেও কোনো কথা হবে না, কারণ আমি সুলতানের পাশে থেকেই ওকে ওর জীবনের শেষ ঠিকানায় পৌঁছে দেব। জুলমত খান, ভেবেছিলাম শুধু আমার বলা কথাগুলো পরিবর্তন করে সুলতানকে বলেছো, কিন্তু এখন দেখছি তুমি নিজেই পরিবর্তন হয়ে গেছো। আমি নেই বলে তুমি সেই সুযোগে অমানুষদের সাথে হাত মিলিয়ে সুলতানের সাথে বেইমানি করেছো। আমি তোদের মতো খুনি সন্ত্রাসীদের খাতায় নাম লিখিয়ে বড় হইনি সত্যি, কিন্তু তোদের সাথে মোকাবেলা করার জন্য অস্ত্র হাতে নিয়ে বড় হয়েছি। তাই সাবধান। মৃত্যুর ফাঁদে পা দিয়ে ও মরতে এসেছে, মরার জন্য পাগল হচ্ছিস কেন? কুকুরের স্বভাব তোদের, বাইরে দেখলে ভয়ে দৌড়ে পালিয়ে যাস, আর ঘরে একা পেলে ঘেউ ঘেউ করিস। তাই তোদেরকে শেষবারের মতো সাবধান করতে এসেছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে তোরা আমাকে মারতে না পারলে নিজেরাই মরে যাবি। 1, 2, 3। চাল্লাই কুত্তার নাম বাঘা, ওদের মতো বিড়ালদের সাথে নিয়ে সুলতান আর আমাকে তোরা কি করবি? কেমন করে মরণ কামড় দিবি? আমি সুলতানের কাছে না থাকলেও ছায়ার মতো তার পাশে থাকবো, এই বুককে ঢাল বানিয়ে তার জীবনের নিরাপদ। তাই বাঁচতে চাইলে পালিয়ে যা। কে যাবে সময় হলেই বুঝবি, দেখতে পাবি না। কাল সূর্যোদয়ের পর সুলতানকে আর দেখতে পাবি না। সুলতানের উসিলায় তোরা এখনো বেঁচে আছিস। সুলতান যদি একবার ইশারায় বলতো, তাহলে কারাগারের ভেতরেই তোর ভাইকে শেষ করে দিয়ে একসাথে তোদেরকেও কবরে পাঠাতাম। বজ্রাঘাতে মরবি কিনা জানি না, কিন্তু আমার আঘাতে তোরা বাঁচবি না। মনে রাখিস, জন্ম থেকে জ্বলা এই আগুন মরণকে ভয় করে না। জুলমত খান, তোকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না তুই বেঁচে গেছিস। একদিন সুলতানকে আশ্রয় দিয়েছিস বলে সুলতানের সিদ্ধান্তের উপর তোর বাঁচা মরা নির্ভর করছে।